আমরা আজকে হোটেল থেকে চেক আউট করে ফেলেছি, সব হেঁটে হেঁটে প্যাডেল যাচ্ছি, হরিদ্বার যাবো। নীলকণ্ঠ তো যেতে পারছি না, ভেজাল, ওই জন্য আমরা সব যাচ্ছি এখন হরিদ্বার। হরিদ্বারে গিয়ে দেখি এখন আমরা হরিদ্বারে গিয়ে যাচ্ছি। আর এই যে এখানে রাত্রেবেলা ঘুমাইনি, এখন হরিদ্বারে थोड़ा पहला गया है नजारा देखते हैं। এখন এত অসুবিধা এখানে বলার বাইরে, মানে এই শ্রাবণ মাসে যারা যারা আসবে হেঁটে হেঁটে তারা দম বাচ্চা বেরিয়ে যাবে। অটো টোটো আর্ধেক রাস্তায় সব নামিয়ে দিচ্ছে, 1-2 কিলোমিটার থেকে সবাইকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। ঋষিকেশ থেকে আসলাম, আমার দিকেও নামিয়ে দিয়েছে, আমরা এখন হরিদ্বারের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা বলে আমরা নই, যারা সব জল ঢালতে এসে তারাও প্রচণ্ড জাম লেগে আছে। এই সময় তো শ্রাবণ মাসে আসারই নেই, যদি মানে ভালোভাবে ঘুরতে যায়। আর যদি জল ঢালার দিকটা দেখতে যায় তাহলে তো এভাবেই আসার দরকার। এই যে আমাদের বাপন আলা হয়ে গেছে, হেঁটে হেঁটে জলের বোতল হাতে নিয়ে হাঁটছে। জল শেষ হয়ে যাচ্ছে, গা কতরে আমরাই জল ঢালতে আসছি, অন্যরা জল ঢালতে আসেনি, আমরা জল ঢালতে আসছি। আর রাস্তাটা এই পুরো একবারে ভেজাল আছে। আমরা এখন অনেক কষ্টে হারকিপাড়ি এসেছি, সে একবারে হেঁটে পুরো রাস্তায় এত জাম, পুরো ঘেমে এই যে পুরো শরীর টরীর ভিজে গেছে। এখন এখানে স্নান করবো, এখানেও যা ভেজাল, পুরো চারদিকে পুরো লোকান্ডার, পুরো এখানে ঘাট সব ভিজে গেছে। দেখি একটু সামনে দিয়ে যাই, পুরো একবারে মেন ইয়েতে যেয়ে স্নান করবো। দেখি আমরা এখন হারকিপাড়ির পুরো একবারে উপরে চলে এসেছি। ওই পাশটা কত সুন্দর লাগছে, পুরো একবারে ঘাট, ব্রিজ টিজ সব কিছু। এই পাশটা সব স্নান টান করা হচ্ছে, পুরো পুরো লোকে ভর্তি। কেমন লাগছে? বিশাল তো, এতটা হেঁটে দিয়ে এসছি, এত গরম, তার মধ্যে এত দূর হাঁটা, তার উপরে এখন স্নান টান কোথায় করবো, এত ঘাটে সব লোকে ভর্তি, কোথায় কি করবো বুঝতে পারছি না। এই মাসটাই আসাটাই পুরো বেকার হয়ে গেছে। ভিড়টা শুধু দেখো, মানে এত ভেজাল, এখান থেকে না আসলে বুঝতে পারতাম না ঠিক কলক টাওয়ারটার সামনে। পুরো এবারে স্নান করার জন্য পুরো এবারে ভর্তি, পুরো এখানে মানে এত ভেজাল, মানে লোক ভর্তি পুরো সব এই শ্রাবণ মাসে। নাই তো হরিদ্বারে এইরকম সময় ছাড়া কোনো সময় বেশি এত ভেজাল থাকে না। এই ভিড়ের মধ্যে যেতেও অসুবিধা। এখন সব স্নান করতে গেছে, 3জন স্নান করতে গেছে, তখন আমরা সব দাঁড়িয়ে আছি এখানে, যা ভেজাল। সবাই মিলে একসাথে স্নান করতে যাবেন, এখানে সব রাখা আছে, ওরা স্নান করে আসবে, দেওয়ার পরে আমি আর আমাদের মুকুলদা যাবো, পুরো জলে কাদায় কাদায়। দেখি
দেখি স্নানটা করি। আর এখানে তো অ্যানাউন্স হচ্ছে, এবার কলেক্টরের সামনে আছি, পুরো ভেজালে ভেজাল, এক কথায় ভেজালে অন টপ পুরো। এখন স্নান টান করে মার্কেটের ভিতর দিকে যাচ্ছে। মার্কেট মার্কেটটাও ভেজাল আছে, কিন্তু সেই পাশের থেকে একটু কম আছে মার্কেটের ভেজালটা। মার্কেটটাও মোটামুটি লাঞ্চ করবো দেখি কোথাও। আর যা ভেজাল, এখানে কোনো মন্দির টন্দিরে আর ঢোকা যাবে না, নাই তো আজকের দিনটাও লেগে যাবে, তারপরেও মন্দিরে ঢোকা হবে না, এত ভেজাল। এর থেকে বেশি কম ভেজাল ছিল ঋষিকেশে, কিন্তু হরিদ্বারে প্রচণ্ড, মহাকুম্ভের থেকেও প্রচণ্ড বেশি ভেজাল আছে এখন মনে হচ্ছে। অনেক কষ্টে বাস স্টেশন থেকে এসেছি হরিদ্বার থেকে। হরিদ্বারে তো বাস পাওয়া যাচ্ছে না, একবারে হরিদ্বার থেকে নিচে চান্ডিঘাট বলে একটা জায়গা আছে, ওখান থেকে আবার 5 কিলোমিটার এসে আমরা বাস পেয়েছি। বাস সেই পাশে যেতে দেয়নি, 10 কিলোমিটার হাঁটতে হয়েছে আমার দিকে। আর বাস এখন পুরো ফাঁকা। বাস পুরো ফাঁকা, কিন্তু প্রচণ্ড গরম। মানে খাবার যাত্রায় অন্যরা জল ঢালতে আসে আর আমরা স্নান করতে আসি। এইরকম সময় তো কবে স্নান করতে আসলে তবুও অনেক ঘুরতে হবে, আচ্ছা নয় তো এই প্রচণ্ড ভেজাল। আর প্রত্যেকটা জিনিসের রেট বেশি। দেখি যাই এখন, জামটা শুরু এখন 3:30 বাজে, জামটা এবার দেখো বাইরে বাস দেখাতেই পাচ্ছি না, এত জাম।